প্রতিদিন খবরের কাগজ খুললেই নিরুদ্দেশ ব্যক্তিদের বিজ্ঞাপন চোখে পড়ে। রোজই কেউ না কেউ হারিয়ে যায়, ফিরে আসেন অনেকেই। তেমনই এক ফিরে আসার কাহিনী নিয়েই এই খবর। সাহাগঞ্জের সুকান্তপল্লীর বাসিন্দা 40 বছর বয়স্কা রীতা দাস কয়েকদিন আগে এক ভোরবেলায় হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ডায়েরি করা হয় স্থানীয় থানায়। পরে খোঁজ পাওয়া যায় সুদূর রাজস্থানে পাওয়া গেছে এই মহিলাকে। তবে মানসিক ভারসাম্যহীন এই রীতা দাসকে অতদূর থেকে নিয়ে আসার ক্ষেত্রে এক সমস্যা তৈরি হয়। এরপরে বিষয়ে এগিয়ে আসে অন্তর্বীক্ষণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি পুলিশের সিপি ও আইসির সহায়তায় একটি পুলিশের টিম তৈরি করে রাজস্থান থেকে ফিরিয়ে আনা হয় এই নিখোঁজ মহিলাকে। এদিন ফিরিয়ে আনার এই লড়াইয়ের সদস্যদের সম্বর্ধনাও দেওয়া হয়। কয়েকদিন আগে হয়ে গেল আন্তর্জাতিক নার্সেস ডে। এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করলেন খড়দহের মনন ওয়েলফেয়ার সোসাইটি এবং পাতিপুকুর আয়ুর্বেদিক হাসপাতালের সিস্টাররা। সঙ্গে ছিল বালির পাঠশালার ছোটরা। সেবার কাজে বিখ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ করা হলো এদিন। প্রত্যেকে ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি উপস্থিত নার্সরা পরিবেশ ও নিজেদের পরিচ্ছন্নতা নিয়ে নানা কথা বলেন উপস্থিত খুদেদের। পাশাপাশি উদযাপন করা হয় মাতৃদিবসেরও। হাওড়া বালির এই অঞ্চলে ইটভাটায় কর্মরত মায়েদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় পুষ্টিকর খাবার এবং মায়েদের দেওয়া হয় রেশন ও কাপড় জামা। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করা হয় এই দুটি দিন। সঙ্গে মিশে যায় সংস্থার সেবার কাজও। কয়েকদিন আগে শেষ হয়েছিল করণ আরিয়ানে স্বল্প দৈর্ঘ্যের নতুন ছবি লাল হেলমেট বাবু। এই খবরটি আমরা সম্প্রচার করেছিলাম। এদিন ছিল এই ছবির পোস্টার ও ট্রেলার উন্মোচন। বরানগর অঞ্চলের একটি ছাদে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। পরিবার থাকা সত্ত্বেও বাড়ি থেকে বের করে দেওয়া 7 জন ট্রান্সজেন্ডারের জীবন নিয়েই এই ছবি। এদিন কলাকুশলীদের পাশাপাশি বেশ কিছু অতিথির সমাবেশ ঘটেছিল এই পোস্টার লঞ্চ অনুষ্ঠানে। এই প্রজন্মের উৎসাহী প্রতিভাবান যুবক যুবতীরাই ভাগ করে নিয়েছেন প্রযোজনার সমস্ত কাজ। ছবির কেন্দ্রীয় চরিত্র রিকি তেওয়ারি ও সেউতি সাহা এদিনের সন্ধ্যায় অনুষ্ঠান পরিবেশন করেন। আর ট্রান্সজেন্ডারদের অন্যতম ভারতনাট্যম শিল্পী সঞ্জনা দেবনাথ এদিন নৃত্য প্রদর্শন করেন। আপাতত সিনেমাটি দেখার অপেক্ষায় উপস্থিত মানুষজন। সাধারণভাবে চৈত্র সংক্রান্তিতে চড়কের কথা আমরা জানি, কিন্তু এটা হলো বক্সি চড়ক মেলা, যা বৈশাখ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়। দৃশ্যটি সুন্দরবনের দক্ষিণ কালীতলা গ্রামের। বৈশাখ মাসের শেষ দিনে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের বহু জায়গায় এই সন্ন্যাস নিয়ে চড়ক অনুষ্ঠিত হয়। আকর্ষণীয় ওই দৃশ্য দেখা গেল এই গ্রামে। এই প্রথম এখানে এ ধরনের আয়োজন করা হলো, যা দেখতে বহু দূর থেকে লোকজন এখানে এসে ভিড় করেন। এই বক্সি চড়কের মূল আকর্ষণ ছিল এভাবেই দড়ি বেঁধে শূন্যে ঘোরা। পাশাপাশি আরেকটি আকর্ষণ হলো শিব ঠাকুরকে মাথায় নিয়ে সন্ন্যাসীরা নদী সাঁতরে পারাপার করেন। এভাবেই বাংলার নানা অজানা তথ্য তুলে ধরছেন আমাদের মোবাইল রিপোর্টাররা। বাংলার নতুন বছরে অসময়ে ঘটা সেই চড়ক মেলার দৃশ্য এখন দর্শকদের সামনে।